ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি। এই নদী পার হলেই উপারে চুচুড়ায় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে হাজার বছরের, যার আজকের বাজার 10-20 হাজার কোটি টাকা, সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে, এই রাজ্যে তালা মেরে দিয়েছিল। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না, অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না। মাত্র 12 থেকে 15 হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন করেছিল, তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা। কারণ ইমানদার কখনো হুকুমতকে ভয় করে না, ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে, ইমানদার বোমকে ভয় করে না, কামানকে ভয় করে না, বন্দুককে ভয় করে না, শাসকের রক্তচক্ষুকে ভয় করে না। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। তাই যখন আমরা 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4টে পার হচ্ছে, আমরা দাবি রেখেছি নামাজ পড়বো, তারপরে ঘরে যাবো, আর নাই খাটিয়া করে যাব। তখন র‍্যাব না বাচ্চে, র‍্যাব ভয় দেখাচ্ছে, র‍্যাব না বাচ্চে। আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14-15 হাজার র‍্যাব নিয়ে দিয়ে পিটবে, সংবিধান বিরোধী কাজ করবে, কাল থেকে যেখানে পাবা সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেবো। এ দরকার আছে না নাই? আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য, মার খাবার জন্য, ভিক্ষা লিবার জন্য? আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি, আগামীতেও করবো না, ঠিক না বেটি? তুমি আমার মসজিদে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ। ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি, তাই আজকে সংখ্যা কম মেরে নেবে, কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের হক আদায় করে দেখিয়ে দেবো। সংবিধান রাইট দিয়েছে না দেয়নি? কথা বলুন, দিয়েছে না দেয়নি? আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না, সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ নাও, রাইট। আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে। ভাই বলছিল না ডিফেন্স করাকে ইসলাম জায়েজ করেছে। ডিফেন্স, আমাকে মারবে, আমার কবরস্থান, আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি লড়াই করবে না? করবে না? কথা বলো, করবে না? করবে না?